বাড়িতে কেউ আছেন নাকি মা? কেউ আছেন? কোথায় সব? কিছু সাহায্য করুন। এ কি? কে আপনি? কাকে চাই? মা, আমি হলাম একা পথিক মানুষ। লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে দিন কাটে। কিছু দাও মা, এই ভিক্ষুকটাকে কিছু দান করো মা। আচ্ছা, বুঝেছি, কিন্তু আপনাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে এখন কিছু নেই কো। আর আমার স্বামীও বাড়ি নেই। কি দেবো আপনাকে? বাড়িতে চাল ডাল আলু কিছু থাকলে তাই দিয়ে গরিব মানুষটাকে একটু সাহায্য করো মা। চাল ডাল? হ্যাঁ, বাড়িতে তো আছে। তাহলে আমি ওনাকে আমাদের চাল ডাল আলু যা আছে সব দিয়ে দিই। তাহলে ওনাকে আর ভিক্ষা করতে হবে না। কি এত ভাবছো মা? ও কিছু না, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন। আপনাকে অনেক ধন্যবাদ। আসি মা। উফ বাবা, একে তো আয় উপায় হচ্ছে না, তার উপর বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে করে কদিন পর না খেয়ে থাকতে হবে। এখন তবুও যাই হোক, ডাল ভাত খেয়ে বেঁচে আছি। যাই যাই, গিয়ে দুটো ভাত খাই, বড্ড খিদে পেয়েছে। নীলিমা, আরে কি গো, বড্ড খিদে পেয়েছে, কি রান্না করেছো? দুটো খেতে দাও। আজকে আমি কিছু রান্না করতে পারিনি গো। রান্না করতে পারোনি কেন? শরীর খারাপ নাকি? আসলে আজ বাড়িতে এক ভিক্ষুক এসেছিল সাহায্য চাইতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। তাই আমি ওনাকে আমাদের ঘরে যেটুকু চাল ডাল পড়েছিল তা সবটা দিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? কি তুমি কি করেছো নীলিমা? তুমি ঘরের সব চাল ডাল তাকে দিয়ে দিয়েছো? হায় 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 গো, এ কেমন বোকা বউ আমার কপালে জুটলো! এই বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব? কেন? আমি কি কিছু ভুল করলাম গো? চুপ করো! বোকামি করে আবার জিজ্ঞেস করছে কি করেছো। আরে বলি, তোমার বোকামি দেখে তো মনে হচ্ছে একদিন আমার এই কুঁড়ে ঘরও তুমি কাউকে দান করে দেবে। আমাদের কি অবস্থা সেরকম আমরা অন্যদের এত দান ধ্যান করতে থাকবো? ওই আমরা তো নিজেরাই তো দিন আনি দিন খাই। ওগো, তুমি এমন রাগ করো না গো। আমি কোনোদিনও আর এরকম করব না। ধ্যার, থাকো তুমি, আমি চললাম, কলা ভাল লাগে না। ওগো, ওগো শোনো, যেও না। আমার কথাটা শোনো, যেও না। কি হে গোপাল, তুমি তো এক্ষুনি কাজ থেকে বাড়ি ফিরলে গো, আবার এইদিকে কোথায় যাচ্ছ এত রেগে রেগে? আরে তপন দাদার বলো না, আমার হয়েছে এক জ্বালা। তোমার আবার কিসের জ্বালা গোপাল? বেশ তো বউকে নিয়ে সংসার করছো, হ্যাঁ? ওই বউকে নিয়েই তো যত সমস্যা গো নীলিমা, মানে আমার বউ। ওর মতো বোকা মানুষ আমি আর দুটো দেখিনি গো। কি বোকা, ওকে নিয়ে আমার জীবনটা একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছে গো। সব সময় খালি বোকা বোকা আচরণ করতে থাকে। আজকে আজকে আবার এক গরিবকে ভিক্ষা দিতে গিয়ে ঘরে যা চাল ডাল ছিল তাই সব দিয়ে দিয়েছে। কি বলো কি, হ্যাঁ? এই তো মহা মুশকিলের বিষয়। কিন্তু আমার মনে হয় তোমার বউ একটু কম বোঝে, তাই এরকম করছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু গৃহস্থ ঘরের বউ বোকা হলে সংসার চলবে কি করে বলো? আরে পারবে পারবে, তুমি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে সংসার করালেই পারবে। তুমি ওর সাথে না হয় বেশ ভালো করে বুঝিয়ে শুনিয়ে কথা বলো, বুঝলে? মানে যে কোনো জিনিস ওকে বুঝিয়ে দেবে কিভাবে করবে না করবে, তাহলেই দেখবে ও আর এরকম করবে না। হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় একবার এরকম ভাবে চেষ্টা করে দেখি। এই হাঁসের ডিম আছে, নিয়ে যান। হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম। দাদা, আমাকে 6টা হাঁসের ডিম দিন তো। আহা, আজকে অনেক দিন পর হাঁসের ডিমের দেখা পেলাম। আজকে একেবারে হাঁসের ডিম দিয়ে মজা করে ভাত খাবো। দিন দিন, তাড়াতাড়ি দিন। এর সাথে বেশ ভালো দেশি মুরগির ডিম আছে, দেবো নাকি দাদা? না না দাদা, আজকে আপনি হাঁসের ডিমটাই দিন। ওটাই বউকে মজা করে রান্না করতে বলবো আর জমিয়ে খাবো। হ্যাঁ, ডিমের ঝাল খাবার মজাই আলাদা। আচ্ছা বেশ। আপনার হয়েছে 7 টাকা। এই নিন, ধরুন আপনার টাকা।
নীলিমা, আরে দেখো দেখো, হাট থেকে আমি আজকে কেমন হাঁসের ডিম কিনে এনেছি। এই নাও, এই নাও। হ্যাঁ, কই দেখি দেখি। ওমা, হ্যাঁ তাই তো, কি সুন্দর বড় বড়, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, আজকে বেশ রসিয়ে কষিয়ে ডিমের ঝাল রান্না করো দেখি। আর শোনো, ডিমটা কিন্তু দেখে শুনে রান্না করবে, কেমন? বেশ অনেক দাম নিয়েছে, দেখে রেঁধো, আবার যেন ফাটিয়ে ফেলো না, তোমার যা কাজে ছিরি। যেন ফেটে না যায়। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না গো। আমি একে বেয়ার দেখে শুনে সাবধানে রান্না করব, যাতে ডিম না ফাটে। ঠিক আছে, দেখে নিও, তোমার এই রান্না খুব 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 পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তুমি জলদি করে যাও, আর হাঁসের ডিমটা রান্না করে দাও তো। আমার যে এখন তর সইছে না গো, যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। হায় হায়, আমি কি করতে যাচ্ছিলাম? উনি তো আমাকে বলেছিলেন ডিমগুলো না ফাটাতে, আর আমি কি না ডিম ফাটাতে যাচ্ছিলাম। এক্ষুনি যে কি হতো, এজন্যই ও আমাকে এত বোকা বলে। কি যে করি না আমি! কিন্তু ডিম ফাটিয়ে ভাজলে ডিমের ঝাল রাঁধবো কি করে? না না বাবা, ওনার কথা অমান্য করা যাবে না। উনি ঠিক যেমনটি খেতে চেয়েছেন তেমন করে আমি রান্নাটা করি বাবা। প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপর তাতে না হয় গোটা ডিমগুলো দিয়ে দেব। হ্যাঁ তাই করি, উনি আজ খেয়ে একদম খুশি হয়ে যাবেন। কি গো, এই যে দেখো, তোমার কথা মতো আমি ডিমের ঝাল রান্না করেছি। এই যে দেখো। বাহ, আরে দেখতে তো সুস্বাদু মনে হচ্ছে গো, কিন্তু তুমি কি ডিম ভাজোনি? ডিমগুলো এমন সাদা সাদা কেন? আরে, তুমি অত প্রশ্ন না করে খেয়েই দেখো না। খেয়ে বলো তো কেমন লাগছে। নাও নাও, আর দেরি করো না, খাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খাই তবে। হ্যাঁ, আম, ছি, ছি, কি রান্না করেছো তুমি? হ্যাঁ, এ খাবার কি মানুষে খাবে? হ্যাঁ, আমি আবার কি করলাম? তুমি ঠিক যেমনটা বলেছিলে আমি তো ঠিক তেমনই রান্না করলাম গো। রাগ করছো কেন তুমি? রান্নাটা বুঝি তেমন ভালো হয়নি, তাই না? ডিমগুলো তো কাঁচা। তোমাকে যে বলেছিলাম ডিম ভালো করে ভেজে রান্না করতে, তুমি কি সেগুলো ভুলে গেছো নাকি? ও মা, ভুলবো কেন? আমি তো তোমার কোনো কথাই ভুলিনি গো। তুমিই তো বলেছিলে দেখে শুনে ভালো করে সাবধানে রান্না করতে, যাতে ডিমগুলো পেটে না যায়, তাই না? আমি তো তাই ডিমগুলো না ফাটিয়ে সাবধানে ঝাল করে এনেছি। হায় হায় হায়, কি বোকা বউ তুমি! আমার কপালে কি জোটালে! এই বউকে নিয়ে যে আর পারি না গো। এই এই এই, তুমি এক্ষুনি এই মুহূর্তে তোমার মায়ের কাছে ফিরে যাও। আমি আর পারবো না তোমার সাথে ঘর সংসার করতে, বুঝলে? এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমার দ্বারা কি কখনো কাজ ঠিক করে হয় না? হ্যাঁ, দূর 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 দূর। ওগো, তুমি আমাকে এই সামান্য ব্যাপার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন তাই চাও, আমি না হয় চলেই যাচ্ছি। আজকে কতদিন হয়ে গেল মেয়েটাকে চোখে দেখি না, কি জানি কেমন আছে, কি করছে। হ্যাঁ গো, তুমি একেবারে মনের কথাখান বলে দিয়েছো। সেই শেষবার অষ্টমঙ্গলাতে মেয়েটা এসেছিল, আর তো আসেনি। হ্যাঁ, আর মেয়ে জামাইয়ের ঘর কি আর আমাদের যেতে আছে? তাই আর গিয়ে দেখে আসতেও পারি না মেয়েটা আমার কেমন আছে। মা, বাবা। আরে নীলিমা, মা তুই এসেছিস মা? আয় মা আয়, তোর কথা এক্ষুনি তোর বাবা বলছিল। কেমন আছিস মা? আয় আয়, ঘরে আয়। আরে নীলিমা, তুই একা এসেছিস নাকি? সঙ্গে আমাদের জামাই গোপাল আসেনি? হ্যাঁ রে, জামাই কোথায় রে মা? ও আসেনি বাবা, তোমার জামাই আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এ তুই কি বলছিস রে মা? জামাই তোকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা, আসলে আমি খুব বোকা মানুষ তো, তাই নাকি আমার সাথে সংসার করা যায় না, তাই জন্য ও আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। দূর বোকামে,
এইটুকু বিষয়ে কান্না করতে নেই। তুই চুপ কর, দেখবি জামাইয়ের রাগ কমলে সে তার ভুল ঠিক বুঝতে পারবে, আর তোকে ফিরিয়ে নিয়ে যেতে ঠিক আসবে, বুঝলি? এই গোপাল বাড়িতে আছো? কে? এই পিসে মশাই, আপনি? কি ব্যাপার? এই কতদিন পর এলেন আমাদের বাড়িতে? হ্যাঁ গো, এই পাশের গাঁয়ে এসেছিলাম কিছু জরুরি কাজে, তাই ভাবলাম তোমার বাড়ি একবার ঘুরে যাই আর তোমার নতুন বউয়ের সাথে দেখা করে যাই। হ্যাঁ, তোমাদের বিয়েতে তো আসতে পারিনি আমি, তাই। ভালো করেছেন, এসেছেন, খুব ভালো করেছেন। অনেকদিন পর আমাদের বাড়িতে কোনো আত্মীয় এলো। আসুন আসুন, ভেতরে আসুন, একটু জল বাতাসা মুখে দেবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ হ্যাঁ, খাবো তো বটি। আচ্ছা গোপাল, বেশ অনেকক্ষণ হলো আমি এইছি, কিন্তু তোমার বউকে তো দেখলাম না। এই সে কোথায় কোথায় গেছে নাকি? আগে আগে, হ্যাঁ হ্যাঁ, মানে ও কয়েকদিন আগে বাপের বাড়ি গেছে। আসলে ওর মা বাবার জন্য মন খারাপ করছিল, তো তাই আর কি, মানে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা আমি এসেছি, তাকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। তুমি তো জানোই আমি খেতে কত ভালোবাসি। তা আমি কিন্তু তার হাতের রান্না খেয়ে তারপরে এইখান থেকে যাব, কেমন? হ্যাঁ। কি বিপদে পড়লাম! ওই বোকা বউকে নিয়ে এলে যদি আবার কোনো বোকামি করে, তাহলে তো আর কোনো সম্মান থাকবে না আমার। উফ, এখন আমি কি যে করি না, কিছু বুঝতে পারছি না। কি হলো গোপাল, এত চিন্তা করছো কেন? আমি এসে তোমার খুব বিপদে ফেললাম মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছিল। না না না, পিসেমশাই, এ আপনি কি বলছেন? তেমন কিছু না, একটা কাজের কথা ভাবছিলাম আর কি, তাই মানে। আচ্ছা আচ্ছা, এখন অত কাজের কথা না ভেবে তুমি বরং যাও, দেখি বৌমাকে নিয়ে এসো, যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আরে কি গোপাল, এই সময় এত চিন্তা মুখ করে কোথায় চললে? আর বলো না, কয়েকদিন আগে আমার বইয়ের বোকামি সহ্য করতে না পেরে তাকে বাপের বাড়িতে পাঠিয়েছি, কিন্তু এখন হঠাৎ করে আমার পিসে মশাই এসে হাজির, বলে কিনা আমার বইয়ের হাতে রান্না খেতে চায়। সে কি গো, এখন তাহলে তুমি কি করবে? এখন আর কি, এখন আমি যাচ্ছি আমার ওই বোকা বউকে বাড়ি ফিরিয়ে আনতে, কিন্তু এখন আমার চিন্তা শুধু একটাই, বুঝলে? চিন্তা? কি চিন্তা গো? আমার খালি চিন্তা হচ্ছে ওই বোকা বউয়ের বোকা ব্যবহারে আমার মান সম্মান যেন সব ধুলোয় মিশে না যায়। না গো না, এমন কিচ্ছুটি হবে না, তুমি যাও, গিয়ে বৌদিকে ফিরিয়ে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি যাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। নীলিমা, নীলিমা, বাইরে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ওগো, তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে। জামাই, এসো এসো, ভেতরে এসো। না মা, আসলে আমার একটু জরুরি কাজ আছে, আমি আজকে বসতে পারবো না, তবে অন্য একদিন এসে থাকবো। আচ্ছা আচ্ছা, বেশ, তোমরা সাবধানে যেও। হ্যাঁ, চলো চলো, আসছি মা, আসছি। শোনো নীলিমা, আমাদের বাড়িতে অনেক দিন পর আমার পিসে মশাই এসেছেন, আর উনি তোমার সাথে দেখা করতে চান, তাই তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ওমা, আমাদের বাড়িতে নতুন আত্মীয় এসেছেন? বাহ, এ তো খুব ভালো খবর। ভালো খবর, কিন্তু তুমি আবার কোনো বোকামি করো না জানো, তাহলে কিন্তু আমার সব মান সম্মান নষ্ট হয়ে যাবে, বুঝলে? তুমি একদম কোনো চিন্তা করো না, আমি আর কোনো রকম বোকামি করব না। এই আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। আচ্ছা বেশ, তাড়াতাড়ি বাড়ি চলো। পিসে মশাই, এই দেখুন, এই হলো আপনার বৌমা নীলিমা। নীলিমা, ইনি হলেন আমার পিসে মশাই। নমস্কার পিসে মশাই। ওনার মুখে আস্তে আস্তে শুনছিলাম আপনি নাকি খেতে খুব ভালোবাসেন। তা কি খাবেন বলুন, আজ আপনার জন্য সেটাই বানিয়ে দেব। যা বলবো তাই বানিয়ে খাওয়াতে পারবে তো? আগে হ্যাঁ হ্যাঁ, পারবো, আপনি বলুন না।
আচ্ছা বেশ, এই বর্ষার দিনে একটু বেশ জমিয়ে বিরিয়ানি খেতে মন চাইছে। তাহলে তুমি আজকে আমাকে মুরগির বিরিয়ানি করে খাওয়াও দেখি। বেশ সুন্দর করে রান্না করো, কেমন? বিরিয়ানি? আচ্ছা, বেশ তাই হবে পিসেমশাই। আপনি হলেন এই বাড়ির অতিথি। আপনি যখন আবদার করে বলেছেন বিরিয়ানি খাবেন, তাহলে তাই হবে পিসেমশাই। আচ্ছা বলছি, শোনো না, তুমি একটু বাজার থেকে মুরগি এনে দাও না, আমি ততক্ষণ জোগাড় করি রান্নার, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে বাজারে গেলাম। এই যে দাদা, বলছি আমাকে 2 কেজি মুরগির মাংস দিন তো দেখি, বেশ ভালো দেখে দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুই এমন সময় এলে, মানে একটু আগে এলে মাংস পেতে। কিন্তু আজকে আমার কাছে মাংস নেই, সব বিক্রি হয়ে গেছে। এই তোমাকে দেওয়ার মতো মাংস নেই গো। হায় হায়, কি বলছো তুমি? মাংস শেষ হয়ে গেছে, মহা মুশকিলে পড়ে গেল তো। তুমি ছাড়া আর কার কাছে যাব, কার কাছে মাংস পাবো? হ্যাঁ কেন দাদা, এতে মুশকিলের কি হলো? আচ্ছা বলি, ঘরে কোনো আত্মীয় স্বজন এসেছে বুঝি, তাই না? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমাদের বাড়িতে কুটুম এসেছে যে, আমার পিসে মশাই। তিনি অনেক দিন পর আজকে আমাদের বাড়ি এসেছেন, আর উনি এসে আমার বউয়ের হাতে মাংসের বিরিয়ানি খেতে চেয়েছেন। কিন্তু এখন তো মাংস পেলাম না, এবার কি করব? ও এই ব্যাপার। দেখো, আমার দোকানে মাংস শেষ হয়ে গেছে, না হলে তোমাকে মাংস দিতাম, কিন্তু তুমি বরং মাছ কিনে নিয়ে যাও। হ্যাঁ, বিরিয়ানি না দিতে পারো, কিন্তু মাছ দিয়ে তো কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে, তাতে করে সম্মানটাও বাঁচবে, তাই না? হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আমি বরং মাছ কিনে নিয়ে যাই, সেটা দিয়ে কিছু ভালো রান্না করে খাওয়াতে পারলে অন্তত আমার মুখটা তো থাকবে, নইলে যে লজ্জায় আমার মাথাটা একেবারে নিচু হয়ে যাবে। নীলিমা, আরে নীলিমা, কোথায় গেলে? এদিকে শোনো, বলছি একটা বড় গন্ডগোল হয়ে গেছে বুঝলে। ওমা, তুমি এমন কথা বলছো কেন গো? কি হয়েছে? কি গন্ডগোল হয়েছে? পিসে মশাই অত শখ করে বললেন তোমার হাতের তৈরি মুরগির বিরিয়ানি খাবে, কিন্তু বাজারে গিয়ে দেখি মুরগির মাংস সব শেষ। হায় হায়, এবার এইবার কি রান্না করে খাওয়াবো আমি পিসে মশাইকে? উনি আমাদের বাড়ির অতিথি, ওনাকে এইটুকু জিনিস দিয়ে আমরা আপ্যায়ন করতে না পারলে এই তো আমাদেরই অপমান। সেটা ভেবেই তো আমার খুব চিন্তা হচ্ছে গো। কিন্তু কিন্তু মাংস না পেয়ে আমি বাজার থেকে বেশ ভালো মাছ নিয়ে এসেছি। তুমি না হয় এটা দিয়ে বেশ ভালো কিছু রান্না করে দাও, কেমন? ও, তুমি মাছ নিয়ে এসেছো? আচ্ছা বেশ, তোমার আর কোনো চিন্তা নেই। পিসে মশাইকে আজ আমি বেশ ভালো করে মাছের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। উনি একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। বিরিয়ানি, তাও আবার মাছের? এও আবার হয় নাকি? কি বলছো কি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই শুনেছো, মাছের বিরিয়ানি। তুমি একদম চিন্তা করো না, আমাকে আমার দিদিমা শিখিয়েছিলেন এই মাছের বিরিয়ানি রান্না করা। এখন তুমি যাও দেখি, আমায় রান্না করতে দাও, ওদিকে খাওয়ার সময় যে হয়ে এলো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুমি কিন্তু কোনো বোকামি করো না আবার, কেমন? সাবধানে রান্না করো, এলাম আমি। পিসে মশাই, এই দেখুন আপনার পছন্দের বিরিয়ানি রান্না করে এনেছি। কি অপূর্ব গন্ধ ছড়িয়েছে! হ্যাঁ, গন্ধেই তো খিদে একেবারে দ্বিগুণ হয়ে গেল। কই, দাও 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 দাও, তাড়াতাড়ি খেতে দাও। আহা, আজকে অনেক দিন পর আবার মুরগির বিরিয়ানি খাবো। পিসে মশাই, একটা কথা বলার ছিল, কিছু মনে করবেন না। কথা? কি কথা বৌমা, বলো না। আসলে গোপাল বাজারে মুরগি কিনতে গিয়ে মুরগি না পাওয়ায় ও মাছ কিনে নিয়ে এসেছে, আর আমি তা দিয়ে আপনার জন্য মাছের বিরিয়ানি রান্না করেছি। কি, মাছের বিরিয়ানি? হ্যাঁ পিসে মশাই, মাছের বিরিয়ানি। আপনি রাগ করবেন না পিসে মশাই, একটিবার খেয়ে দেখুন মাছের বিরিয়ানি। আগে হ্যাঁ পিসে মশাই, আপনি একবার এই মাছের বিরিয়ানি দয়া করে খেয়ে দেখুন। আচ্ছা বেশ, তোমরা যখন এত করে বলছো, তাহলে মাছের বিরিয়ানি একবার খেয়েই দেখি। কি ভালো রান্না করেছো গো বৌমা, দারুণ দারুণ। খুব সুস্বাদু খেতে হয়েছে বৌমা। গোপাল, তুইও খেয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়ে দেখি। আহা, কি সুন্দর হয়েছে গো খেতে। সত্যি গো নীলিমা, খুব মজার খেতে হয়েছে। এমন রান্না তুমি রাঁধতে পারো, তা তো আমি বিশ্বাস করতে পারছি না গো।
সত্যি বৌমা, তোমার কিন্তু বুদ্ধি আছে বলতে হবে। বেশ কি সুন্দর মাংস না থাকা সত্ত্বেও তুমি মাছের বিরিয়ানি বানিয়ে আমাকে খাওয়ালে, আমার ইচ্ছাটা পূরণ করলে। তোমার জবাব নেই বৌমা। হ্যাঁ গো নীলিমা, আমার যে বিশ্বাস হচ্ছে না গো যে তুমি এই মাছের বিরিয়ানি রান্না করেছো। তোমাকে এতদিন আমি অনেক বোকা বোকা কথা বলে শুনিয়েছি, কিন্তু আসলেই তোমার অনেক বুদ্ধি। আর আজকে তুমি তা প্রমাণ করে দিলে। পারলে আমাকে ক্ষমা করে দিও নীলিমা। আর এরপর থেকে যখনই বৃষ্টিতে বিরিয়ানি খেতে ইচ্ছে করবে, তখন তোমার হাতের রান্না করা মাছের বিরিয়ানি পেট ভরে খাবো।